আমি সত্যি বলছি মন্ডল সাহেব, আপনার ছেলে ও তার বন্ধুরা মিলে মসজিদের আদব নষ্ট করছিল। আমি শুধু নিষেধ করছি মাত্র। তুই আবার মিথ্যে কথা বলিস। আবার ফোনে ক্যামেরা চালু করো তো। আজ তোকে এমন শিক্ষা দিব তুই যেন কোনোদিন আমার সামনে মাথা চারি কথা না বলতে পারিস। আজ তোর এমন অবস্থা করবো তুই যেন সমাজে কোনোদিন মুখ না দেখাতে পারিস। তুই আবার আমার মুখের প্রতি কথা বলিস। যা শালা যা, চোখ সামনে সর। নাম হযরত আলী, তবে নামের সাথে কাজের কোনোই মিল নেই। তারও একটি কারণ আছে। তার কারণ হলো সে তথাকথিত সমাজের কোনো এক ক্ষমতাধর পাতি নেতার বিগড়ে যাওয়া সন্তান। সে বাবার ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করে না। পক্ষান্তরে ওই মহল্লারই মসজিদের ইমাম, নাম ইমাম মেহেদি হাসান, যিনি অত্যন্ত ধর্মভীরু, সহজ সরল ও সৎ একজন মানুষ। আজকের গল্পটি মূলত এদের দুজনকে নিয়েই। চলুন দেখে আসি সমাজের এক কুলাঙ্গার দ্বারা মসজিদের নিরীহ ইমাম কিভাবে নির্যাতিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ইমাম সাহেব, আমি কি সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে পারবো? ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তোমার সিনার ভিতরে 30 পারা কোরআনটা ঢুকিয়ে দিক এবং তোমাকে হাফেজে কোরআন হিসাবে আল্লাহ কবুল করো। তবে একটি বিষয় তুমি মাথায় রাখবা, নিয়মিত কোরআন তিলাওয়াতই হচ্ছে মূল বিষয়। ভাত রুটি যেমন আমাদের দেহের খাবার, ঠিক তেমনই ভাবে নিয়মিত কোরআন তিলাওয়াতটা হচ্ছে আমাদের রুহের খাবার। ঠিক আছে ইমাম সাহেব, এখন থেকে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তাছাড়া আরেকটি কথা তুমি অবশ্যই মনে রাখবা, নিয়মিত কোরআন তেলাওয়াত করলে অন্তরটা তাজা হয়। এছাড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মনে করি যে আমি আল্লাহর সাথে কথা বলবো তখন নামাজে দাঁড়িয়ে যাই, আর আমি যখন মনে করি যে আমি শুধু কেন আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ আমার সাথে কথা বলো, তখন আমি কোরআন তেলাওয়াত করতে বসে পড়ি, কারণ কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী। ঠিক আছে ইমাম সাহেব, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার নেখাত বৃদ্ধি করুক এবং তোমার মনের আশা পূর্ণ করুক। নাফি, যা এক প্লেট সিগারেট নিয়ে আই। এক প্লেট তো কবলে ফুরালে, ঠান্ডাটা শেষ কর, তারপর নিয়ে আসি। তাই শোন, আমার মুখের উপর কথা বলে আমি কিন্তু একেবারে পছন্দ করিনি। যা বলছি তাই শুন। তুই যে কোনো কথা এত রাগ দেখাস কেন? তোর সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আবার আমার মুখের প্রতি কথা বলিস। যা শালা যা, চোখ সামনে সর। গাড়ি নাম মাথার চোখ। গাড়ি চালার পাশটি তো রোডে গিয়ে আসিস। আমি গরিব মানুষ, শারীরিক ভাবে অসুস্থ, তাই পেটের দায়ে ভ্যান চালি খাই। এই এই গাড়ির দাম কত তুই জানিস? তোকে 7 বার বিক্রি করলে গাড়ি কিনা যাবে না। দেখো বাবা, আমার তো এখানে কোনো দোষ নাই, সব দোষ তো তোমারই। আমার সাইড দিয়ে তো আমি আসছি, তুমি তো রং রাস্তা দিয়ে আসছো। শালা বুড়ি খাটাস, তুই আমাকে রাস্তা সাইড চিনাস? ওই চোখ সামনে কি হাত? দোস্ত, এই ভিডিওটা দেখছিস? বর্তমান খুব ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ বন্ধু, এই ভিডিওটা খুব ট্রেন্ডিং এ চলছে। শোনো বাবা, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনবা তোমরা অবশ্যই হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ থাকবা, এতে মহান রব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করবে। আর হ্যাঁ, কোরআন মাজিদকে আঁকড়ে ধরার অন্যতম মাধ্যম হলো কোরআনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। হাই আফসোস, তোমরা একটু বসো, আমি আসি। দেখো বাবা, তোমরা যেটা করতেছো এটা আসলে ঠিক না। কেন, আমরা আবার কি করলাম? তুমি মসজিদে ঢোকার সময় দেখলাম একটি ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আর আমরা ওখানে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি
আর তোমরা এখানে বসে মোবাইল টিপতেছো এবং হাসাহাসি করতেছো। এটা তো আল্লাহর মসজিদ, এখানে এসব করা যাবে না। মসজিদের আদব রক্ষা করতে হবে। আমার যখন যেখানে যাই মনে হয় তাই করব, আপনি বলার কে? কিন্তু তুমি আল্লাহর মসজিদে যা খুশি তাই করতে পারো না। এই তোরা আয়। ঠিক আছে ইমাম, এই অপমানের কথা তুই মনে রাখিস। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইমাম, তোমার এতক্ষণ আগে আসার সময় হলো? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। জি মন্ডল সাহেব, নামাজ শেষ করে আসতে একটু দেরি হয়েছে। আমাকে কি কিছু বলবেন? তোমার সাথে ফাও পেঁচাল পাড়ার সময় আমার নাই। তুমি আমার ছেলেকে মসজিদে কি বলেছো? না মন্ডল সাহেব, আমি আপনার ছেলেকে তো তেমন কিছু বলি নাই, শুধুমাত্র মসজিদের আদব রক্ষা করতে বলছি। আব্বা, ওই শালা 2 টাকার ইমামের কথা তুমি বিশ্বাস করবে না। আমাকে মসজিদ ভর্তি লোকের সামনে অপমান করেছে। না মন্ডল সাহেব, আমি আপনার ছেলেকে মোটেও অপমান করিনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। তুমি চুপ করো হে। আমার ছেলে কেমন আমার জানা আছে। মসজিদ কি তোর বাপের টাকায় চলে হে? আমার টাকায় তোর মতন ইমামের বেতন হয়, খাওয়া হয়, আর তুই আমার ছেলেকে অপমান করিস? শালার বিয়ার দবি ইমাম, ভবিষ্যতে আর কোনোদিন এরকম কাজ করলে ঘর ধরে মসজিদ থেকে বাইর করে দিব। আমি সত্যি বলছি মন্ডল সাহেব, আপনার ছেলে ও তার বন্ধুরা মিলে মসজিদের আদব নষ্ট করছিল। আমি শুধু নিষেধ করছি মাত্র। তুই আবার মিথ্যে কথা বলিস। আব্বা ফোনে ক্যামেরা চালু করো তো। আজ তোকে এমন শিক্ষা দিব তুই যেন কোনোদিন আমার সামনে মাথা চারি কথা না বলতে পারিস। আজ তোর এমন অবস্থা করবো তুই যেন সমাজে কোনোদিন মুখ না দেখাতে পারিস। আর এভাবেই নির্যাতিত হচ্ছে হাজারো ইমাম, সমাজের নেতা, সভাপতি এবং ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা। তাদের বিচার দেওয়ার মতন কোনো জায়গা নেই একমাত্র আল্লাহর কাছে ছাড়া। এই লজ্জা আপনার, আমার, আমাদের সকলের। হায় আফসোস, দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে ইমামদের সম্মান থাকতো সবার উপরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সকল মুসলমান ভাইদের কাছে ভিডিওটি পৌঁছাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।